কোরআন শরীফ খতম কারা করবো, নফল তসবিহ কারা করবো? এই ফরজ যাদের বাকি নাই, 40 মাসের শিক্ষা হয়ে গেছে, তাছাড়া 80 মাসের শিক্ষা হয়ে গেছে, এরা আপনার 1000 বার আপনার কোরআন খতম করবে, এতে সব পাবে। আর ফরজ বাদ দিয়ে 1000 খতম করে সব পাবে, এটা বাচ্চারা জানেন? এটা আল্লাহর গজবের লক্ষণ। ফরজ বাদ দিয়ে নফলে লিপ্ত হওয়া। তো আপনার কজন আর ফরজ আদায় হয়েছে? আপনার বাইতুল মোকাররমে আপনার সারা দেশই তো শুধু নফল আর নফল, নফল নামাজ, নফল রোজা, তসবিহ জিকিরের উৎসব আপনার দেওয়া হয়। লাইলুল কদরে, শবে বরাতে, রমজান মাসে বোঝা যায় সারা দেশ সব 40-80 মাস সব শিক্ষা রয়েছে। কঠিন ভ্রান্তির মধ্যে আছে কিনা? 3 নম্বর, রমজান মাসে ফরজ ওয়াজিব আমলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কাজেই সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা 3 প্রকার কাজে বাকি 11 মাসের তুলনায় এই রমজান মাসে বেশি মাল খরচ করার চেষ্টা করা দরকার। এই রমজান মাসে ফরজ ওয়াজিব কাজে আপনার 1000 ব্যয় করলে অন্য মাসে কত? 1 লক্ষ ব্যয় করলে, 1 টাকা ব্যয় করলে, তাহলে আপনার সংসার রক্ষা নফল না ফরজ? ধর্ম রক্ষা, গরিব রক্ষা। আজ এই সংসার রক্ষার কাজে স্ত্রীর আপনার খোরাক পোশাক দেওয়া, এটা আপনার নফল না ফরজ? যদি আপনার রমজান মাসে একটা জামা দেয়, একটা শাড়ি দেয়, তাহলে অন্য মাসে কয়টার সমান হবে? 70টা শাড়ি দেওয়ার হবে। তো এই জন্য যেহেতু সংসার রক্ষাটা ফরজ, আহাল বলবে স্ত্রীদের খোরাক পোশাক কিন্তু স্বামীর উপরে ফরজ দায়িত্ব। কিতাবে লেখা আছে স্ত্রীকে স্বাধীনভাবে একটা ঘর বা কোঠা দেওয়া, তাহলে স্বামীর দায়িত্ব তার হাতে থাকবে। তার খেদমতগারের জন্য ধনী হলে 2জন, গরিব হলে 1জন খেদমতগার তার কাপড় দিয়ে দেবে, রান্নাবান্না করে দিবে। এটা স্বামীর উপরে ফরজ কথা লেখা আছে, বুঝলেন? তো এখন এরা যে রান্নাবান্না করে স্বামীর উপর দয়া না, এটা স্বামীর উপরে অনুগ্রহ কিনা? খুশি মনে 1000 খেদমত করো, সব পাবে কিনা? তো যাই হোক, খোরাক পোশাকটা তো দিতে হয়, বসবাসের ঘর, খোরাক পোশাক, এটা আপনার 11 মাস রমজান মাসে এটা আপনার দিতে পারলে আপনার 70 গুণ বেশি সওয়াব মিলবে। একটা জামায় 70 গুণ, একটা 3 পিসে, একটা শাড়িতে 70 গুণ। তো এই মাসে দেওয়া ভালো কি হয়? এইভাবে আপনার যাকাতটা রমজান মাসে দেয়, অন্য মাসে দিলে চলে না? এই যে 70 গুণ বেশি, 1,70,000 এইভাবে ধর্ম শিক্ষার জন্য এবং ধর্ম জারি কায়েমের জন্য মালি বন্দিকে এটাও চেষ্টা করা দরকার। বাকি 11 মাসের তুলনায় এই রমজান মাসে যাতে আপনার ধর্ম জারি কায়েমের জন্য মালি বন্দিকে হাতির খরচ, অন্যান্য দিনই খরচ আপনার তুলনামূলক বেশি দেওয়া যায়, জন্য চেষ্টা করা প্রয়োজন। লেখাটা ভালো হয়েছে কিনা? 4 নম্বর, দলিল ও এলেমের শক্তির সাথে হয়ে গেল মালি বন্দিকে বা টাকার শক্তি সংযোগ হইলে সমগ্র দেশ দুনিয়াব্যাপী ধর্ম প্রচার কায়েম করা সহজ হয়ে যায়। দলিলের শক্তি আল্লাহ আমাদের দান করছেন কিনা? সমগ্র পৃথিবীকে চ্যালেঞ্জ করে কোনো মোকাবিলা হতে সহজ করে। ফরজ মোস্তাহাব সাব্যস্ত করতে এখন আসে, পূর্বে 1000 বাহাস ছিল, এখন কোনো বাহাস নাই। পূর্ণাঙ্গ যদি সত্য, সারা দেশে আপনার একরকম আকীদার দিকটা কায়েম হয়ে গেছে, শিক্ষামূলক ব্যাপারে পিছিয়ে আছে। যাই হোক, এখন দলিলের শক্তি, অর্থের শক্তির সাথে না, দলিলের শক্তি বা এলেমের শক্তির সাথে টাকা পয়সা শক্তি সংযোগ হইলে বিশ্ব জয় করতে সহজ হয়। তো জানেন, বরবার আলোচনা হয়েছে। কাজেই খানা পিনা অন্যান্য নফল মোস্তাহাব কাজে সীমার বাইরে খরচ না করে ধর্মসন হাদিয়া না রসুলকে হাদিয়া মালিমনির কাছে যথাযথ বেশি দান করার চেষ্টা করা কর্তব্য। অনেক জায়গায় আপনার এই খানা পিনার নফল কাজে আপনার বিশাল আকারে খরচ করে, যেটা তার জন্য ফরজ হাদির খরচ আপনি হুকুমে, এখানে আপনার কত কাছে বুঝে না। অনেকে বুঝে, অনেকে বুঝে না। বেশিরভাগ জায়গায় আপনার এই ভুল বুঝে আছে, এই জন্য লেখা হয়েছে। খানা পিনা জরুরত পরিমাণ, একবার সীমার বাইরে আপনার খানা পিনা, এই গরু গোস্ত, এই মরু গোস্ত, এই মাছ, ওই মাছ, এত কিছু আপনার ওদের হাতিয়ে দেওয়ার বলে আপনার
বুঝে না, এরকম আছে আপনার। এরকম কাজে খারাপই অন্য নফল মুস্তাহাব কাজে সীমার বাইরে খরচ না করে প্রচার হাদিয়া রসুল হাদিয়া এবং মালিবন্দির কাজে বেশি দান করার চেষ্টা করা কর্তব্য। এটা যারা বোঝে না তাদের জন্য লেখা হয়েছে, বুঝতে পারছেন? এরা আবার অনেক কান্দে এটা ভালো বুঝে, আমাদের উহুদপুর কান্দে এটা বেশি বুঝেন। আপনার প্রয়োজন পরিমাণ খানা আপনি না তাবার ব্যবস্থা না করেন, কিন্তু তাবলি হুকম যে আপনার ওয়াজিব যে ফরজ, এই জন্য ওনারা বা আরও অন্যান্য অনেকেই আপনার বুঝে যা কল্পনার বাইরে, যা আপনার চিন্তা করতে পারবেন না, আমি চিন্তা করতে পারি না, এমন কল্পনার বাইরে। আপনার আল্লাহর পর গাইল মদত আপনার আল্লাহর পক্ষতে আপনার আসে। আবার অনেক যেটা বুঝি না আপনার মনে করেন হুজুরে কোটি কোটি যার মালিক মনে, আমরাও কোটিপতি, হুজুরি করবেন দিন না দিলেই বাকি। এক লোক আমার সামনে বলতেছে হুজুর মাহফিলটা করেন, হাতিয়ে দিলেন না দিলেন। তাই বললাম যে কোথাও লেখা আছে যে মাহফিল করে এক নম্বর কাজ হলো হাতির খরচ। থানুম সাহেব কেতাবে পরিষ্কার তারপরে বাদ দিয়ে দিলেন, তো পরে উনি বুঝতে পারছেন। যাই হোক, এই হোক আমাদের মধ্যে আসে অনেকে, এটা কোরআনেও উল্লেখ আছে যা হাতির ভিতর কতভাবে জানে না, তারা বিরাট সম্পদে ধনী মনে করে। কোরআনের কথা যা হেলো আগ্নিয়া, তো জীবনে তো সংসার নিয়ে চলতে হয়। সারা দিন রাত্র 24 ঘন্টা চাকরি ব্যবসা পিছনে আপনার শক্তি সময় ব্যয় করার পরও সংসার চলা কঠিন না? আর হাজির করবো চাকরি ব্যবসা আছে, একটু চিন্তা করলে বুঝে আসে কিনা যে একটু হাজির সংসারে কি আছে দৌড়ার এটা আপনার আছে। আমরা সারা দিনকে দিন মাসকে মাস কঠোর পরিশ্রম করার পরে সংসার চাই কত হিমশিম খাইতে হয়। হাজির তো এবার এখন চাকরি ব্যবসা নেই, তাই চলেন কীভাবে? তাদের হাতিয়া কখন দেওয়া দরকার না? 6 নম্বর ইসলামী ব্যাপারে কিতাব, শরীয়ত কিতাব, তাসওয়ুফের কিতাব, তাবলীগের কিতাব, এজহারের কিতাব ইত্যাদি জরুরি মাসলার কিতাব সমূহ যেন সকলেই রমজান মাসে বেশি বেশি পড়াশোনাও অন্য কাছের শিক্ষক হিসাবে পড়ানোর চেষ্টা করে। ফরজ মাসটা একটা মাসে শিখলে কয়দিনের সব? একটা ফরজ সে কয়দিনের সব? 1 বছর। একটা ফরজ মাসে শিখলে হাজির আছে দিল 1 বছর বিরামিন আর বেশি জব। এটা অন্য যে কোনো মাসে, রমজান মাসে আরো বাড়বো কত? রমজান মাসে একটা ফরজ মাস শিক্ষা করলে এটা 70 বছর বিরামিন বন্দী সব, তা বেশি আল্লাহ। এই জন্য বলা হয়েছে এই শরীয়ত কিতাব, এই সমস্ত কিতাব ফরজ মাসলার কিতাব কিনা এগুলি অন্য 11 বছরে বেশি পড়াশোনার চেষ্টা করবেন, অনেক পড়ানোর চেষ্টা করবেন। হায়াতে বাঁচাইলে সামনের রমজানে এই সুযোগ হবে কিনা কি কষ্ট যে রকম বলি সব কোটি কোটি আপনার বেশি সব। কোরআন শরীফ খতম কারা করবো, নকল তসফি কারা করবো? এই ফরজ যাদের বাকি নাই, 40 মাসের শিক্ষা হয়ে গেছে, তাছাড়া 80 মাসের শিক্ষা হয়ে গেছে, এরা আপনার 1000 বার আপনার কোরআন খতম করবে, এতে সব পাবে। আর ফরজ বাদ দিয়ে 1000 খতম করে সব পাবে? এটা বাচ্চারা জানেন, এটা আল্লাহর গজবের লক্ষ্য। ফরজ বাদ দিয়ে নফলে লিপ্ত হওয়া। তো আপনার কজন আর ফরজ আদায় হয়েছে আপনার বাইতুল মুকাররমে? আপনার সারা দেশই তো শুধু নফল আর নফল, নফল নামাজ, নফল রোজা, তসবিহ জিকিরের উৎসব আপনার দেওয়া হয়। লাইলুল কদরে, শবে বরাতে, রমজান মাসে বোঝা যায় সারা দেশ সব 40-80 মাস সব শিক্ষা রয়েছে। কঠিন ভ্রান্তির মধ্যে আছে কিনা? আপনারা 11 মাস জুলাই রমজান বেশি এই ফরজ মাসের কিতাবগুলি বেশি পড়াশোনা করা এবং পড়ানোর চেষ্টা করবেন। এবছর তো মাস আপনার রমজান শেষ, আপনার আল্লাহ হায়দ্রাবাদের সামনে আপনার যে রমজান সংসার লোকদেরকে সুন্দর বুঝিয়ে দিবেন। 7 নম্বর 4 কর্মসূচি আমল করা অনেক বেশি জরুরি। 4 কর্মসূচি 1 নম্বর কি? ফরজ এলেম শেখুন আর শেখানো চমকে। ফরজ এলেম শেখুন আর কি করবেন? 2 নম্বরে কি? আমল। 2 নম্বরে কি? জনগণ 2 নম্বরে কি? 2 নম্বরে কি? আমল কয় ভাগ? আমল কয় ভাগ? আল্লাহর হক ইবাদত। কি বলবে? আল্লাহর হক
বান্দার হক, অন্তরে কুরিবু দূর করা, মহলেগা সৎসভা অর্জন করা, এর আমলের রূপে আলেমের চেহারা, আমলের চেহারা। এইভাবে আমল করলে আমল হবে। সমাজে চারভাগ বুঝে, খালি কলমা নামাজ এগুলি বুঝে। মতে আমলের রূপরেখা হলো ইবাদত, মুআমালাত, মুআলাকাত। চারভাগে আমল করলে আমলের ফরজ হয়। উজুর মধ্যে কয় ফরজ? 4 ফরজ। 1 ফরজ বাদ দিলে উজু হবে? এবার একটা বাদ দিলে আমলের ফরজ আপনার দেওয়া হবে না। 4 ভাগে আমল করতে হবে, বরং দিন দিন 4 ভাগে আমলে উন্নতি সাধন চেষ্টা করতে হবে। 3 নম্বর লেখা আছে ধর্মের জন্য মালি বন্দেগী। 4 নম্বর লেখা আছে তাবলীগে খাস এবং তাওয়াসুল হক। 2 ফরজ আদায়ের জন্য দাওয়াতি কাজ করা। যারা ভুলে পথিত পূর্ণাঙ্গ বুঝে না, এতে মুসমুজ দিয়া দাওয়াত দিয়া হাদির কাছে নিয়ে আসার চেষ্টা করা, মাহফিলে নিয়ে আসার চেষ্টা করা, নফল না ফরজ? অনেক গুরুত্বপূর্ণ ফরজ। 8 নম্বরে লেখা আছে কাজী চরম ওজর ব্যতীত সকলেই 7 কর্মসূচির উপর 4 নম্বর আমল করা বেশি গুরুত্বপূর্ণ ফরজ। 26 রমজান লাইলুল কদর উপলক্ষে যাতে হবে তা সব জন্য বিরাট আকারে তাই মহাসম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। 8 নম্বরে লেখা হয়েছে কাজী চরম ওজর ব্যতীত সকলেই যোগদান করবেন এবং যারা পারেন বাধ্যত 3টা থেকে সবক আলোচনার চেষ্টা করবেন বলে আশা করি। অনেকে তো আসেন নাই, সবক আলোচনা কেউ কেউ করছেন। 9 নম্বর বাদ মাগরিব নায়েব রাসূলের থেকে জরুরি ওয়াজ তালিম শ্রবণ করবেন। 10 নম্বর বিলম্বে বা এশার পরে যোগদান করলে জরুরি ওয়াজ থেকে বঞ্চিত হবে। 11 নম্বর কাজে নিজস্ব বাড়িঘরে এলাকায় মহল্লায় বুঝসমুখ দিয়ে এশার নামাজের পরে প্রধান দিনই জলসার ব্যবস্থা করার চেষ্টা করবেন। অনেকে শেষে আসেন 1টার সময়, 12টার সময়, 1:30টার সময়। তা এই মাহফিল চলে কতক্ষণ? 10টা না, 10টা 11টা ধারাবাহিক। এরপরে খানাপিনা হয়, এরপরে দলে দলে লোক আসে, ওয়াজ চলতে থাকে, খানাপিনা চলতে থাকে। মূল ওয়াজটা তো হয় আপনার এই দিনের থেকে আরম্ভ করে আপনার আসর থেকে আসরের আগের থেকে আপনার 9টা 10টা 11টায়। কিন্তু বলা হয়েছে এলাকায় যদি তালিমি দল করতে হয় তাহলে সামনে পরে করবে, এখানে আমরা দিনে আসবেন, এই কথা বলা হয়েছে। এবার 12 নম্বর গোড়া ফান্ডের টাকা নিম্নপক্ষে নায়েব রাসূলের দায়িত্বে অর্ধেক দিবেন। তা সবের বিশ্ববিদ্যালয় কেন্দ্র মির্জাপুর সব মাদ্রাসার চরম গরিব শিক্ষক, চরম গরিব নির্দিষ্ট কর্মী খাদিম ইসলামগণের সাহায্যের উদ্দেশ্যে। বাকি অর্ধেক নিজেদের ধার্মিক আত্মীয় স্বজন মুরিদানের মধ্যে যারা গরিব তাদেরকে দিবেন। আপনার গরিব ফান্ডের টাকা বলা হয়েছে যে মির্জাপুর সব মাদ্রাসা এখন সরকারি মাদ্রাসা, সরকারের পক্ষ থেকে বেতন ভাতা সেখানে খাদিম ইসলাম সেখানে শিক্ষকরা পায়। শিক্ষকরা কত মাসে পায়? ওর যে পরীক্ষার সময় 1000, অন্যতা প্রায় 700, 800, 500 এরকম মাসে হয়, এরকম বেতন হয় 1 মাসে। এরা আল্লাহর বলি কিনা, তাহলে এই মাগনা থাকে কীভাবে? সারা বছর থাকে না, আল্লাহর গাইড মতন দেয় না, মাসে মাত্র এই টাকা বেতন আপনার মাদ্রাসা তারা শিক্ষকতা করে। তো এইভাবে আমার সকল যে খাদিম ইসলাম এই জায়গায় বলা হইল মন্ত্রী যে আপনার আছে, মন্ত্রীতে আমরা বুড়া মানুষ না, এই নাম ধরে ডাকে, এই জন্য কেতা মন্ত্রীর নাম রাখছে। কি নাম ধরে ডাকতে অসুবিধা না? আসলে তো মন্ত্রী আপনার এই ব্যাপারে উনি ভালো যোগ্য, তো উনি তো আপনার সারা বছর এই কেতাবের দায়িত্ব পালন করে, তো অনেক কঠিন দায়িত্ব। আমার এলাকাতে আয় ব্যয় এটা হেফাজত দক্ষতাবে করে অনেক দায়িত্ব, জাকির হোসেন আর ওনার দায়িত্ব থাকে। ওনার 1 পয়সাও তো আপনার বেতন নেই না, উনি যে দায়িত্ব পালন করেন ওনার কোনো, এরা তো মাসে 500-700 পায়, 1000 পায়। এরা তো আপনার একবার মুফাজ্জল সাহেব খালি খাওয়ান 100 টাকা 3000, আর কোনো বেতন তো পায় না। এখন তো দুর্বল হয়ে গেছে। আগে তো সারা দেশের বিশাল দায়িত্ব ওনার উপর ছিল, রাজধানীর দায়িত্ব ছিল, আপনার জুয়ানা ছিল, এখন তো একবার দুর্বল হয়ে গেছে। এবার সবটা কি মনে থাকে, অনেক এরকম আমাদের কর্মী আছে। আমার সাথে যে খাদিম ইসলাম আছে 200 টাকা রোজ, আপনার মাসে কত হয়? 6000 চলে গেছে। তো এর রাজনীতি পরিশ্রম করে এইভাবে আছে। আরও অনেক আছে আপনার। কয়েকদিন আগে আপনার ইসুফ ইসাক সাহেব মোবাইল করছেন,
অকল্পনীয় কঠিন বিপদে যা ভাষায় বর্ণনা করতে আমরা ছেলে আপনার সর্বহারা হয়ে গেছে, একেবারে মহা বিপদে। কেউ ধার করতে করে আপনার 7,000 টাকা পাঠাই দিতে, এরকম আপনার আছে কিছু ইমাম আছে যে নাকি আপনার ওই যে বেতন বাবদে থাকতে রাজি না, আমরা প্রাইভেট বলে দিই আপনার কিছু নুসরাত সাহায্য করা হবে, আমার কেন্দ্র নষ্ট হয়ে যায়। কেন ইমাম দলে ইমাম না থাকে, 72 দেওয়া নষ্ট হয়ে যায় না, এই কিছু আপনার আছে। এই যে বলেন যে ঘোরাফান জায়গা নিম্নপক্ষে নায়েব রসুল দায়িত্ব অর্ধেক দিবেন, তারপরে বিশ্ববিদ্যালয় কেন্দ্র মির্জা তাফামাজার চরম গরিব শিক্ষক, গরম নির্দিষ্ট কর্মী খালিদ ইসলাম মনে সাহায্যের উদ্দেশ্যে, বাকি অর্ধেক নিজ দায়িত্বে ধার্মিক আত্মীয় স্বজন মুরিদানি যারা গরিব তাদেরকে দিবেন। সুন্দর হয়েছে কিনা? দুরশন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হাফেজ আব্দুল লতিফ আছে ড্রাইভার। দুরশন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা। বিষয়গুলি মনে রাখবেন, কাগজ লেখালেখি কার্যকরী করার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করে, সবাই বলো। তো আজকে তো দেখেছে খুব কষ্ট হয়েছে, দ্বিতীয় তালা ভরপুর হয়ে গেছে, চতুর্থ তালাও অনেকে ইফতার করছে, পঞ্চম তালায় নামাজ হতো এইভাবে। এটা কি করা যায় আপনার? একবার তো আমরা বিশাল একটা হল রাখছিলাম, মনে আছে? হ্যাঁ, গুলিস্তান খালি বসির হল রাখছিলাম, যেহেতু লোক সামাই হয় না, কষ্ট হয় জন্য। কাপ্তান উত্তরে না, বিশাল আকারে। তো অথবা সামনের থেকে আগেই ভাগ ভাগ করে রাখলে এখানে যতজন ততজন আর ইফতারি। এবার আপনার চতুর্থ তালায়, পঞ্চম তালায়, এটা তো তাড়াহুড়ো করা হয়েছে, যখন লোক সামাই হয় না, তখন জরুরি করে আপনার কিছু পঞ্চম তালা, কিছু চতুর্থ তালা একটা কাজ করা যায়। আর একটা হইলো আপনার একটা হল রাখলে, কিন্তু লোক সংখ্যা দিন দিন বাড়তেছে, আপনার চিন্তা ভাবনা জরুরি। এটা দুরশন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যারা অতিরিক্ত নামাজ পড়বেন তার জন্য আল্লাহর পক্ষে আইন হলো আগে দেখতে হবে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে ফরজ, এটা তরক হয়েছে কিনা। তরক হয়ে থাকে তাহলে ওই লাইজুল কদর বলেন, সবে বরাত বলেন, যে কোনো নফল নামাজ পড়তে হলে আপনার এই কাজা নিয়েতে পড়বেন, তাহলে কাজে লাগে। বসেন, লাগলে বলবেন না। তো আপনার আর যদি কাজা জিম্মে থাকে আর নফল পড়েন, তো এটা আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ রহমতের লক্ষণ না গজবের লক্ষণ? এটা সবে আপনার ভালোভাবে মনে রাখবেন। ফরজে আদায়ের পরে, ফরজ আদায়ের পরে যত নফল বান, এটা আপনার দরজা মর্তবা বৃদ্ধি পাবে। অনেক লোকই তো আপনার আছে, এরকম আছে যে দিনের বেলা জোহরের নামাজ পড়ে না, কি আসর নামাজ পড়ে না, অথচ ইশার সময় দেখা থাকে হালকি নফল শুরু করে, আছে কি? ওই দিনও হয়তো নামাজ তরক করছে। এই যে নফল নামাজের আপনার অকল আপনার ফজিলত,
তো এটা তো ফরজ আদায় পরে তো নাকি গো, ওই দিনের ফরজ বাকি, আর জীবনভর কত ফরজ বাকি। এইবার রোজা রাখতে হলে আপনার কি করতে হবে? সওয়ালের রোজা, বিভিন্ন রোজা রাখে না বসে বালেক হওয়ার বাচ্চা এই বলবেন রমজান মাসে কোনো ফরজ রোজা তরক হয়েছে কিনা, তরক হয়ে থাকলে ওইটা কাঁচা খাবারে যা জিম্মেতে সেই নিয়েতে করতে হবে, তাহলে দেখ আল্লাহর কাছে কাজে আসবে, কবুল হবে। আর এই রোজা যদি জিম্মা থাকে, সওয়ালের রোজা বিভিন্ন রোজা কাজে আসবে, কবুলই আল্লাহর কাছে হবে না, এটা মনে রাখবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা। ইসলামের ব্যাপারে কিতাবের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে নকশা আমার মেয়ে আছে। আল্লাহ ঘোষণা করেন অনুসন্ধান করবেন, শিক্ষা করা প্রত্যেক মুসলমান কি পুরুষ মেয়ের সকলের জন্য ফরজ। হাদিস সারা দেশে আলোচনা হয়, কিন্তু কাজের বেলায় দেখা যায় উল্টা। মানুষ সাধারণ মনে করে তারা আলেম ওলামা মাদ্রাসার ছাত্র, তারা এলেম চর্চা করবে, আমরা চাকরি করি, ব্যবসা করি, সাধারণ আমরা নামাজ জিজ্ঞাসা করলেই চলবে। হাদিসের সাথে মিলে প্রত্যেক বছরের খরচ। এরপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের আপনার এক গুরুত্বপূর্ণ আপনার শিক্ষামূলক ম্যাপ বা নকশা আছে। তো শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান দুনিয়া আছে দুই ভাগ, দুনিয়ার বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান আর দিনী এলেম শিক্ষা প্রতিষ্ঠান। কয় ভাগ হইল? দুনিয়ার মধ্যে শিক্ষা করার যে প্রতিষ্ঠান তা হলো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এ সমস্ত প্রতিষ্ঠান পাশ করলে এলমেন্টারি শিক্ষার ফরজ আদায় হয়, অথচ অনেক আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের দেওয়ালে লেখা আছে জ্ঞান অন্বেষণ করা ফরজ, অবহেল কর্তব্য বা জ্ঞান অন্বেষণ যদি শুধু চিন্তিত আল্লাহ এর মাসে কিনা। অনেকেই ধারণা যে আমরা আমল বন্দীগীতি পিছনে থাকলো, বিদ্যা শিক্ষাতে ফরজ, জ্ঞান অর্জন করে ফরজ, আমরা সেটাই ঠিক আছে। বেশিরভাগ ইসলামিয়াত নিয়ে তার আগে এমএ পাস করে, এদের মধ্যে অনেকের এরকম ধারণা যে আমরা আমল বন্দীগীতি পিছনে থাকলো, জ্ঞান অর্জন করতে পারো, বিদ্যা সেদিকে আমার ঠিক আছে। আসলে ঠিক আছে? এই সমস্ত প্রতিষ্ঠান আপনার পাস করার পরও এলমেন্টারি শিক্ষার ফরজ কি থাকে? আমরা বাকি থাকি। দিনের শিক্ষা প্রতিষ্ঠান আবার ভাগ দুই ভাগ, পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান, আংশিক দিনের শিক্ষা প্রতিষ্ঠান। আংশিক দিনের শিক্ষা প্রতিষ্ঠান কি? কারিয়ানা মাদ্রাসা, হাফজি মাদ্রাসা, আলিয়ারুলের সরকারি মাদ্রাসা, কবরের দেওবন্দির মাদ্রাসা। কারিয়া মাদ্রাসায় কোরআন শরীফ সহি করে পড়ানো হয়, কোরআনের মধ্যে বহু ফরজাত শিক্ষা বাকি থাকে, তা সব তো বাকি থাকে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم। আরো সুন্দর এই 7 লাহান আছে, 7 লাহানে আপনার আগে বেশি ছিল। তো এইভাবে একবার এক কেন্দ্রে, বিখ্যাত কেন্দ্র, মৌলবাজারের কেন্দ্র, আপনার বড় আকারে আপনার তালিমি জলসা চলতেছে, লোক সংখ্যা করে আপনার 30-40 জন কম না। এর মধ্যে সংবাদ আসলো যে বাড়িওয়ালা তারা যে কারি সাহেব, কয়েক ভাই, ওনাদের আপনার সেই কারি সাহেবরা আসছে, মূল গাড়ি আসছে। এই সংবাদ আর সঙ্গে সঙ্গে কি তালিমি জলসা, মৌল তালিম নিতেছেন, আর বাড়ি ওনারা উঠছে দৌড়, দৌড়ে গিয়ে আপনার মিছিল আকারে মিছিল নিয়ে আসছে। ওই কারি শব্দের অবস্থা হলো এই, তারা জায়গায় জায়গায় মাঝে মধ্যে জলসা মিটিং করে
এলাকায় যত বড় বড় ইমাম মৌলবী এদের ভুল ধরে, মৌলবীদের ভুল ধরে সহজ, ওই যে কারিদের কারি আপনার এলাকায় যত ইমাম যত সব আসছে এদের ভুল শুদ্ধ করে দেয়। 7 দিন মাহফিল হয়, শেষ দিন বড় আকার মাহফিল হয়। এটা আগের কথা বলছি, এটা প্রায় 60 বছর আগের কথা বলছি। তাদের ধারণা যে হে কারি সাহেব কত হাজার হাজার লোক বেহেশতে সুপারিশ করে নিয়ে যাবে, হাসরে কত হাজার সুপারিশ করে নিয়ে যাবে, অনেক উঁচু স্তরে তারা আল্লাহ। অথচ কোরআন শরীফ সহি করে পড়ানো হয়। নামাজ পড়বেন কোরআন সহি করে আপনার ফরজ, নামাজে যে করে সূরা লাগে এটা সহি করে সবার জন্য ফরজ না, পুরা 30 পড়া করেন সবার আপনার ফরজ। তো এরকম কঠিন আপনার ভুলের মধ্যে আপনার আছে, কাজটা তো ভালো কিন্তু ভুল ধারণা আছে। তেলাওয়াতে কোরআন 40 ভাগের 1 ভাগ, কয় ভাগ? আরো অসংখ্য জিনিস হয়ে গেছে না, সেখানেও বহু ফরজ বাচ্চা বাকি থাকে, এলবে গাছও বাকি থাকে। অথচ তাদের ধারণা আলেম কারি সাহেবরা আল্লাহ বলা ওরা শুনবে আলেম, তাদের সাবাজ কত ভীষ্ট দেবে। অথচ ফরজের শিখে কি আছে? কারিয়া মাদ্রাসাটাকে দিনের পূর্ণাঙ্গ এলেম শিক্ষা হয় না আংশিক হয়? একবার আংশিকের আংশিক। হাফিজি মাদ্রাসা এদের তো কোনো কথাই নেই, তার বহু লোক আপনার জাহান্নামী হবে দেখে হাদিস বর্ণনা করে না, তাদের আপনার 6000 তার সিনার মধ্যে আসে, তাদের মৃত্যুর দাম যায় কোথায়? তার হাজার লোকের সুবর্গ ভেস্তে নিয়ে যাবে। এর একটা ধারণা আছে কিনা হবে সাপ কোরআন তাদের হেফজ, এই সারা দেশে কোরআন হেফজের দিকে আপনার এখন আরো বেশি আপনার আকর্ষণ হয়ে গেছে। কিভাবে আপনার হেফজ করে? তো কোরআন হেফজ করা কতটুকু ফরজ? নামাজ পড়িবা বা সব মিলিয়ে ধরলে আপনার খরচেকে ভায়া কিছু লোক থাকলেই চলে। এখন তো কেতাবে লেখা হয়ে গেছে, আগে কি কিতাব ছিল ওসরের সময়? ছাপাখানা ছিল, তখন তো আপনার হাফেজ মুখস্থ রাখলেন। আচ্ছা যাই হোক, হাফেজের ধারণা আরো অনেক জটিল কঠিন, অনেক উঁচু স্তরে তারা আল্লাহর বলি। মানুষের ধারণা আছে কিনা যা করে হেফজ করেন আল্লাহর বলি, আর আপনার কোরআন তাদের সিনার ভিতরে আসে, তাদের মৃত্যুর কবরে সিনা বসবে না, অনেক কথা আসে কিনা? তো এটা কোন হাফেজ? যে কোনো হাফেজ তার পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা আমল করে, যার হাদিয়ে গ্রহণ করে রুহানি মারি বন্ধুকে এই পর্যায়ে হাফেজের জন্য অকল গুণী হয়েছিল। আর তার পূর্ণাঙ্গ দিনে চিনেও না জানেও না, তার সবের কোন ধার ধারে না, এদের কোন কাজে আসবে? তো যাই হোক, এইভাবে মানুষ তো ভুল ধারণা রয়ে গেছে। এদের এলমেদি শিক্ষার খরচ বাকি, খরচ তরকারি এই চিন্তা তারা করে, সমাজে করে না, আত্মীয় স্বজনকে তারা ভাবনা করে। অথচ এদের আপনার পূর্ণাঙ্গ শিক্ষার বহু খরচ বাকি, 80 বছর বাকি আছে। এটা পূর্ণাংশিক, পূর্ণাংশিক। এইভাবে সরকারি রুলের আলিয়া রুলের যে আপনার সরকারি মাদ্রাসা দাখিল, আলিম, ফাজিল, কামেল এর ভাগ আছে। তো আপনার আলিম ক্লাস, এখানে আপনার সার্টিফিকেট দেওয়া যায় আলেম পাস, অথচ শুধুমাত্র আপনার ফেকার পাঠ্য, কিসের পাঠ্য? কুদুরি ফেকার পাঠ্য আছে। তা সব শিক্ষা তো বাকি থাকি, তো মোটামুটি আংশিক আকিদা এবং ফেকার পাঠ্য আছে। এরপরে আলেম ঘোষণা দেওয়া হয়, আলেম সার্টিফিকেট দেওয়া হয়, এটা কিতাবের সাথে মিলে। এরপরে ফাজিল ক্লাস, বলেন যে ফাজলামি করিস না, বেশ ঠিক বুঝাতে আসলটা তো হয়ে গেছে, আরো বেশি পণ্ডিতি অর্জন করছে, এটা বোঝা যায় যে মহাজ্ঞান অর্জন করছে, ফাজিল পাঠ হয়ে গেছে। সার্টিফিকেট দিয়ে দেখা যায় তো আলেম হতে হয়েছে, এরপর আরো অতিরিক্ত ও মহাজ্ঞান অর্জন করছে, এটা ফাজিল ক্লাস। এরপরে হলো আপনার কামে, বৃষ্টির বাড়িতে একটা মনে করেন আপনার বালতি বা কলসি ভরপুর হয়ে আর এক ফোঁটা বললে পড়ে যায়, এটা পুরো না, এটা কামেল না, এটা কামেল ছড়ে যায়, পুরা কামেল হয়ে গেছে। অথচ
এলমেতে সব শিক্ষার খরচ কি থাকে? বাকি থাকে। এই হইল আপনার অবস্থা। এটা সরকারের পক্ষ থেকে আপনার সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় কামেল পাস। আর কওমি মাদ্রাসায় এবার সার্টিফিকেট না দিলেও এখন কি অবস্থা, আমি আগের অবস্থা বলতেছি, বছর বিশাল আকারে মাহফিল দেশ বিদেশে বড় বড় ফেকার আলেম দাওয়াত দেয়। এদেরকে আপনার এরা যে ওরে সেম্পিয়ান আলিম আর পাগড়ি বান্ধায় মানুষ বুঝে যে এরা ওরাও ধর্মের মাথার হাত থেকে আলেম হয়ে আপনার এখন আলেম হয়ে গেছে, পরে সেম্পিয়ান হয়ে গেছে। অথচ কোন হাদিস বলতে जिन लोगों को दोनों किस्म का इल्म हासिल नहीं वो इल्म नहीं। जो ফেকার করে লেখা আছে যাদের ফিকহ এবং তাসাউফ উভয় কাছে দুই কাছে ইলম হাসিল হয় না, তারা কি না? আলেম না। और जितने लोग वारिस हैं वो सब जाहिल हैं। जितने लोग वारिस हैं के नहीं वो सब जाहिल है। वारिस में হয় না, ওর में करा ফিকহ তাসাউফ উভয়টা শিখলে ওরাসুল আম্বিয়া। ঈমানের পরে ফিকহ উভয়টা শিখলে ওরাসুল আম্বিয়া হয়। एक बार शिकार न शिले और इस्लाम बिया जितने लोग वार हम मेरे नहीं है वो सब जाहिल है। तो आले गाछ को तुम सारू वो इल्म जो बात करता वार हम बिया ना হয় ফিকহ তো উভয় না শিখে তারা কি জাহেল। আল্লাহ এনে কি জাহেল। সমস্ত সাহাবায়ে কেরাম ইজমা হয়ে গেছে ধর্মের কোনো ফরজ যদি তরক করলে আল্লাহর নিষেধ জাহেল। শুধু সাহাবায়ে কেরাম ইজমা গুরুত্বপূর্ণ না, যে কোনো ফরজ তরক আল্লাহর কাছে কি জাহেল। একটা ফরজ না 80 ফরজ। কেবলে বাতেন কাকে বলে এটার নাম কিন্তু আছে। শকুন কাকে বলে সঠিক ব্যাখ্যা পাওয়া যায়? গলে বলে না কিছু গত প্রকাশ করা। শকুন কাকে বলে? হাত পা চক্ষু অঙ্গ আল্লাহ যে মাল, যে জিনিস যে কাজে না করে সেই জিনিস সেই কাজের জন্য ব্যবহার খরচ করার নাম কি? শুকর। তো যাই হোক, তার এই স্বভাব আলামের রূপরেখা সংখ্যা সম্পর্কে আপনার অসংখ্য লোকের আপনার মূর্খতা অজ্ঞত হয়ে গেছে। এই চরম অন্ধকার অবস্থা কিনা সারা দেশের লোক মনে করে আমার ছেলে দাওরা পাস করে চাকরি পাস করে আসছে, হাফেজ সাহেব গাড়ি সাহেব হয়ে গেছে, আলেম হয়ে আসছে। বাপ মা মনে করে কিনা নিজে মনে আমরা আলেম হয়ে আসছে, আত্মীয় মনে করে আমরা আমাদের এই আত্মীয় আলেম হয়ে আসছে। সারা দেশের লোক আলেম মনে করে কিনা, অথচ আল্লাহ এনে আপনি এক ভাগ হাসিল করছে, এক ভাগ হাসিল লেখা আছে ভাগ করে বললে যায়। ভাগ করে বলে পূর্ণাঙ্গ যে একটা বিশেষ দিক কিছু অংশ সহিজার ফেকার আলেম এইভাবে বললে কোনো দোষ। এরকম বলে, এরকমকে বুঝে, সবাই বুঝে আলেম বলতে যায় তাই ঠিক আপনার কিতাবের খেলাফ হয় না। এই জন্য আপনার মহা চেষ্টা করা দরকার। কোন যুগে যে এটা পুরা সংশোধন হবে তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বুঝতে পারছেন? এজন্য লক্ষ লক্ষ লোক যদি আমাদের পূর্ণাঙ্গ ইসলাম কবুল করে, আপনার শাসক শ্রেণীর থেকে, আপনার দুনিয়াবি আপনার যে স্কুল কলেজের হাত থেকে, আপনার ধর্মীয় শিক্ষিত হাত থেকে, তখন হতো এটা কানে পানি যাবে। বছরকে বছর বলা হইতেছে কিনা কোন গণবাদ করে আমরা করেন দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে যে নকশা ম্যাপ আছে এটা ভালো আয়ত্ত করবে বা আত্মীয় স্বজনের ভিতরে আপনার হেকমতের সহিত আপনার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনার অত প্রথম বাবদে কড়াকড়ি না করে আপনার নরমভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। এইভাবে এর আগে আপনার শয়তানের মা বানানো হয়েছে। শুরু দান শেষ, সর্বশেষ কোন সূরা? সর্বশেষ প্রথম কোন? শুরু থেকে সর্বশেষের সূরায় দুই দিকের মূল শিক্ষা হলো কোরআন শিক্ষার পথে আখিরাত হাসিলের পথে শয়তানের বাধা আছে। কিসের বাধা আছে? কিসের বাধা? শয়তানের বাধা। শয়তান কয় ভাগ? শয়তান কয় ভাগ? মিনাল জিন্নাতে তিন শয়তান আর তিন শয়তান ইবলিস আর বাহিনী, এর সবাই ছিল। সবাই জানে কিনা? ও আপনার আল্লাহর কয়টা ফরজ তরক করছিল? আল্লাহ সুদুর আলম আল্লাহ সিজদা করে ফাসাদাতু ইল্লা ইবলিস, সমস্ত সিজদা করছে কিন্তু ইবলিস সিজদা
আবার অবস্থা অস্বীকার করছে, তাকাব্বুরি অহংকার বশবর্তী হইলে সেজদা করে নাই। আল্লাহ একটা ফরজ হুকুম অগ্রাহ্য করে তার এই 2 বছর 6 লক্ষ বছরের ইবাদত বন্দেগীর মাধ্যমে যে সম্মানিত নেতৃত্ব করতেছিল সব আল্লাহ ছিনিয়ে নিয়ে গেছেন কিনা? শয়তানে পরিণত হয়ে গেছে। তো এখন মানুষের থেকে যে শয়তান, এটা মানুষের একবারে বুঝি না, বোঝা বড় কঠিন, বোঝানো কঠিন। নররূপী শয়তান বহু দুনিয়াতে, নররূপী শয়তান বহু দুনিয়াতে আছে, হাত নাই দাও যার তার কাছে। মানুষের মধ্যে অনেক শয়তান আছে, কাজে যাচাই বাছাই পরীক্ষার যে কোনো পীর আলেমের হাতে হাত দেও না। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা, নিশ্চয় এলেম হয়েছে দ্বীন, কাজে যাচাই বাছাই ব্যতীত। তুই কার কাছে শিক্ষা করছো? আখের উস্তাদ পীর বসে দেখো তা তুমি কর, ফানজুর নজর কর, পরীক্ষা করো। একটা গুরুত্বপূর্ণ ফরজ নামাজ পড়া কি, রোজা রাখা কি, এবার খাটিয়ে ওকে যাচাই বাছাই করাও, খাটিয়ে যাচাই বাছাই করাও কি, এটা আল্লাহ হিসাব নেই। ফানজুরু আম্মান, যাদের দিন গ্রহণ তাদের পরীক্ষা করো, কারে খাটি কারে অখাটি, কারে কামে অগ্রহণ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। দুই শয়তান আর মানুষ শয়তান কয় ভাগ? প্রকাশ্য, প্রকাশ্য বাবদে কোরআনকে অস্বীকার করে, রসূলকে অস্বীকার করে, নাস্তিকদের ভিতর থেকে অবসরমে তারা প্রকাশ্য কাবে শয়তান কিনা। আর অপ্রকাশ্য তারা আবার কয় ভাগ? এক হলো ফেকা ধ্বংসকারী, এক হলো তাসাউফ। ফেকা ধ্বংসকারী নামাজ অস্বীকার করে, ভণ্ডপুর দল আছে কিনা? দলে তো কম লোক না, লক্ষ লক্ষ লোক আছে। হক মানো, হক রাসূল, একসাথে মাওলা তুমি করো হয়ে কবুল। আপনারা যারা দেখছে তারা আমাদের বলছে, অনেক লোকদের দলে হক মালা এক সেজদায় জীবনের বেড়া পার। 5 ওয়াক্ত নামাজ স্বীকার করলো, অস্বীকার করলো না 5 ওয়াক্ত, এক সেজদায় জীবন। তাই নামাজ অস্বীকার করো, পানির জলে মোমের বাতি, পানির জলে মোমের বাতি, পাও বাতাসে নিবে না। আল্লাহর নামে জিকির করলে উযু নামাজ লাগে না। হেল হেল হেল, এটা যারা দেখছে তারা আমাদের বলছে। ওরে আর কবিতা আছে, আল্লাহর নামে জিকির করলে উযু গোসল কিছু লাগে না, দিলে দিলে উযু করে, দিলে দিলে নামাজ, দিলে দিলে হজ করে। তেরা আপনার প্রকাশ্য শরীয়ত অস্বীকারী কিনা? দিলে দিলে উযু দিলে নামাজ করে, তর্ক সালে বসে যে সব দিলে দিলে করে, তাহলে ভাত গোস্ত থাকে ওই জায়গায়, আপনার এই জায়গায় চক্ষু বলে রুটি রুটি গোস্ত আমার পেটে আয়, এর মনে মনে খাইতে পারে নামাজ সব দিলে দিলে উজু নামাজ আপনার প্রকাশ করতে রাজি না, খানা পিনা বেলা পারেন না, তখন কিন্তু জব্দ হয়েছিল। আপনার দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। এক জায়গার কথা শুনে গেছে ওরা মৌলবীদের কাছে, মুসলিমদেরকে প্রশ্ন করছে, আপনাদের নামাজ করছে, বলেন নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা। জীবন বারে তালা তালা করলে তালাটা কোন জায়গায় লাগানো হয় বলেন তো? আপনার আম মুসলিয়ারা এর অর্থ জানেন? এত তথ্য হয়ে গেছে, বলে জীবন জীবন নামাজ তালা তালা করলে তালা কোনো চাহিদা কিসের নামাজ বাদ দেন বলে বুঝছেন নামাজ না। এইভাবে বহু নামাজি বেনামাজি বানাইছে। পরে যারা সে দেখলেন সর্বনাশ, এদের যে ধোকাবাজি চালবাজি, বাকি এদের কত আপনার বেনামাজি বানাই হলে নামাজ থেকে দিন তারা বলে বাহাজ করতে হবে। সে বাহাজের তারিখ মোতাবেক ওই ভণ্ডবগের বিশাল দল
মুসল্লিদের দল মাদ্রাসার একত্র হয়েছে। তখন দরবার বলা হলো যে আপনারা কি বলেন, সবার সামনে বলেন। বর্ণভঙ্গির যে আপনার লিডার বলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই যে তালা লাগানো তোমার জীবনে তালা তালা বলো, কোন জায়গায় তালা সেই খবরই জানে, এটা কিসের নামাজ, এই নামাজে তাহলে প্রশ্ন কোন জায়গায় তালা লাগানো। এরা প্ল্যান প্রোগ্রাম করে আসে যতই এর অর্থ করুক মহান আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু আমরা বলি তালা দেখাই দিতে হবে, মাম বলি পালো না আমরা হচ্ছে কিনা জিদ নিয়ে আসবো, এইবার একটা ষড়যন্ত্র করছে। তো মৌলভী সাহেব যে আনছে উনি বুঝছে যে এটা মহান আল্লাহ লিল্লাহে, মহান আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে আমি দূরে কাছে অর্থ চক্রান্ত করছে, পাবলিকের বুঝাইবে তালা পরিষ্কার দেখাই দেখ, এই তো পারলো না জয় নিয়ে। তো উনি বললেন দরবার ভিতরে যে ওই ফকিরের যে পীর প্রশ্ন করেছে কোন জায়গায় তালা লাগানো, তালা দেখাবো। তালা দেখতে হলে নামাজের ভিতরে আসতে হবে। আমি দেখাইতে না পারি তখন আপনার বিচার করবেন। তো মাদ্রাসা বললো যে কথায় পেছে পড়ছে না, এটা নিয়ে ঝগড়া সারা দেশে। নামাইতু আন উসাল্লি লিল্লাহি, তালা কোন জায়গায় লাগানো হয় না দেখাইতে পারতে আমরা আসি। আসেন নামাজ আসতে পারবে, উজু করেছি, আর উজুর বিরুদ্ধে না। নামাজে কীভাবে দাঁড়িয়ে জাগিয়ে হাত রাখতে হয়, কীভাবে সোহানে পড়তে হয়, কথা বলে সরমের সে মনে হলো যে উল্লেখ করছে, এখন এই নামাজ পড়ানো লাগতেছে। এই কোনো রকম রুকুর ভিতরে নিছে আর ফল দিয়েছে, কই আপনার তালা দেখাইতে পারবেন না, কোথায় আপনার তালা? লজ্জা না, লজ্জা কিনা কি কন, এটা গুরুত্ব হলে এখন তো তর্কস্থলে নামাজ বুঝতে আসতে হবে। তখন মৌলভী সব বললেন সব বোনা আমি ভাব করে আনছিলাম তালারে বুঝতেছি, এই কথা বলে তো নামাজ নষ্ট হয়ে যায়, যেভাবে সে চিৎকার দিয়েছে নামাজটা নষ্ট করে আমার চেষ্টাই বন্ধ করে দিচ্ছে। মাদ্রাসা বলে আবার আসতে হবে। তো কোথায় পেছে পড়ছে কিনা, মাসে বসি খোরাক যত গিলে ততই নারী বুঝতে পারছে। তো মাদ্রাসা বললাম কেন চিৎকার দিয়ে উঠলেন, না পারতো তালা দেখাইতে, আমরা তো ছিলাম, কথা বলে তো নামাজ নষ্ট হয়ে, আপনি হইসই করে বসছেন, চিৎকার দিচ্ছেন, আবার আসতে হবে নামাজ। আসছে নামাজে আসার পরে এইবার ডরে বইতে আর কোনো হইসই চিৎকার কোনো কীভাবে রুকু করতে হয়, সেদা করতে হয়, সুরা পড়ে সেদার মধ্যে নিছে, সেদা নিয়ে সুবহান রাব্বিল আলা কীভাবে করতে হয়, কীভাবে হাত রাখতে হয়, কপাল নাক মিশ্রিত রাখতে হয় না, বলবি দেখাই দিচ্ছে। তো তারপর বলে যে ঘাড়ে ধরছে যে সেদা তালা দেখা যায়, কথা কবে না, আগে চিৎকার দিয়ে না না বললেন নাকটা ফাটাই ফেলায়, তালা দেখছি সাড়ে সাড়ে জাল বাড়িয়ে কয়েকটা পিঠে গেছে নমুনা তো তালার মধ্যে দেখা যায়। তো এইগুলো আপনার অনেক হয়তো ষড়যন্ত্র গ্যাস আগে চক্রান্ত করছে। মৌলভী সাহেব যতই অর্থ করুক নামাইতু আন উসাল্লি লিল্লাহি, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি ফজর না, এই তো অর্থটা যা বললে আমরা বলবো না, আমরা পারলেন না তালা দেখে পরিষ্কার তালা দেখেন। এই জন্য উনি কৌশলটা ভালো করছে কি, এদের মধ্যে একদল না বহু কিসমের আছে, লক্ষ লক্ষ লোক আছে কিনা এখনো। যাই হোক সংক্ষেপ কথা ফেঁকা দম করে, এরা হলো আপনার এক শ্রেণীর মানব বিষয়। ফেঁকা দম সবাই না নামাজ অস্বীকার করে, অগ্রাহ্য করে। আপনার এর আর অনেক কেসেন আছে, অনেক দল আছে, অনেক এদের ঘটনা আপনার আছে। মরহুম আব্বাদের সাথে বাহাদ হয়েছে আপনার 60-70-80 বছর আগে, 11-12 আগে। ওই মাহফিলের ভিতরে আপনার জয়নগরের কাছে একবার হইচই করে উঠল, মার শরীয়তের মাথায় বাড়ি। তখন ওই ওরা একটা শক্তিশালী দল, ওরা আপনার হইচই করে উঠছে, নামাজের আলোচনা শুরু হয়েছে, নামাজ না বলে ফাঁসেক গুণাগার ইত্যাদি। ওরা তো নামাজের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, শরীয়তের ভেদের না, ভেদের কথা বললে পরে শরীয়তে কিন্তু কবিতাতে ভেদের কথা বললে পরে শরীয়তে ও একটা বল মার করে বলে, এই একটা গণ্ডগোল মারামারি। তখন একজন ওই যে দলিল লিখক অনেক উঁচা লম্বা আমার কাছে পরবর্তী বলছে যে আমি মরহুম হুজুরের মুরিদ ছিলাম না, আমি তখন মুরিদ ছিলাম না, কিন্তু বলছে যে
ভেদের কথা বললে পরে শরীরে মাথায় বাড়ি আর মাথায় বাড়ি লাঠি নিয়ে উঠছে, তখন আমার সহ্য হয়েছে। কোরআনের বিরুদ্ধে না, শরীরের বিরুদ্ধে না। বলে সাইডে একটা বাসা ছিল গাড়া, ওই বাসাতে আমি এমন এক বাড়ি দিছি, ওই বাড়িতেই সঙ্গে সঙ্গে মারা যায় নাই, অনেক পরে মারা গেছে, কয়েক মাস পরে, কিন্তু আমার বাড়িতেই মারা গেছে। মামলা মকদ্দমা হয়েছে, এই যে অনেক বাহাস, অনেক ঘটনা। মরমুজির প্রথম জীবনে এই আপনার এদের বিরুদ্ধে শত শত বাহাস করতে হয়েছে। ওরা আপনার মোরাকাবার মধ্যে বলে জিজ্ঞাসা বললে আপনি এক পর্যায়ে এই আসন থেকে জিজ্ঞেস করতে 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 বাতাসের মধ্যে উঠা পড়তে পারে। বাতাস ফকির, এটার নাম কি? বানেশ ফকির, বাতাস ফকির, ওদের মধ্যে অনেক ভাগ আছে। যাই হোক, এরা আসলে কি মানব শয়তান, কি ফেকা ধ্বংসকারী, কি মানব শয়তান, প্রকাশ্য স্বীকার করে মানুষ শয়তান। এরা বলে আল্লাহর সাথে আজকা 7 বার মোসাব হয়েছে না, দল ঠিক রাখার জন্য জিকিরাজকার দিয়া ব্যবস্থা উঠে বলে আল্লাহ 7 বার মোসাব হয়েছে, কত 7 বার পৌঁছাত পার হয়েছে। এরকম বলে মুরিদের অবস্থা কি? 7 বার বিশ্বাস পৌঁছাত পার হয়, ভক্তি বিশ্বাস বাড়ে না। এর মানে ওদের অনেক সলকর, যার দ্বারা লোক নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু দলের লোক সংখ্যা তো আপনার লক্ষ লক্ষ, আরও অনেক চক্রান্ত রয়ে গেছে। তার থেকে অস্বীকার করে তারা কি আপনার অপ্রকাশ্য মানুষ শয়তানের একদল ফেকা ধ্বংসকারী। আর এইরকম আছে যে এই মির্জাপুর মাহফিলে রমজান মাসে তখন লোক সংখ্যা কম হইত, 300 লোক হইতো, 50 বছর আগের কথা বলছি। তো আমরা এটা আর ইফতারিটা পুরাটা দিত, ইফতারিটা পুরা দিত। তারপরে বাপ যখন মারা গেছে তখন সে 300 টাকা দিছে। 50 বছর আগে অনেক সস্তার বাজার না, এর দ্বারা আবার হাজিবির ইসলাম মিলে 1000 টাকা করে কিতাব পান করছে। এই লোকটা অনেক চেষ্টা করে ভণ্ড ভরে ধরে নিয়ে গেছে, ইয়া সন্ধ্যার বাতি নিলে আপনার জিকির, এমন জিকির দিছে, জিকিরে একবার বড় বিশ্বের সাথে সাক্ষাৎ হয়েছে, আরো অনেক সাক্ষাৎ হয়ে গেছে। এরপর মন্তব্য করছে যে একদিন সে আসলটা পাইছে, এতদিন তো খালি ফেকা তা সব নিয়েছিলাম, আসলটা তো পাইনি, এইবার পাইছে। এইভাবে গমরা করছে, বুঝতে পারছে? বিশ্বাস করছে এই তো কার সাথে এই পাখির পট্টা হলো বড় বিশ্বাস। তবর বড় বসায় কার সাথে সাক্ষা হচ্ছে? আদম আসলামের সাথে। মোহাম্মতের মনে করে বসায় কার সাথে সাক্ষা হচ্ছে? ইব্রাহিম নবীর সাথে। তোমার এই তবরটা হাজির হয়ে গেছে, বুঝতে পারো? অনেক নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মাধ্যমে করলে অনেক কিছু সে চোখে নূর ভাসে, দূরের বস্তু দেখতে পায়। তো এলেম না থাকলে শয়তানে কি করে এই অবস্থা অসচা দিয়ে আপনার গমরা করে ওই লোকের নিচে নিচে আইজুতে কাইলো নিচে। এখন না আহমদ আলী মির্জাপুরের আপনার উত্তর দিকে বাড়ি, তো এ পর্যন্ত সে আর আমাদের মাহফিল আসে না। তবে একটা কথা জানি যে যুদ্ধ লাগে আমি 1 নম্বরে আসি, এটা বলে আগে তো যুদ্ধ ছিল, গন্ডগোল ছিল লেখায়, আপনার হামলা আক্রমণ ছিল, এখন তার নাই। এটা বলে দিছে যদি কোনো তার শরীরে কোনো মারামারি লাগে আমি প্রথম কাতারে থাকি, কিন্তু মাহফিল আমি যাব, আমি যেটা পাইছি তো পাইয়ে গেছে, আসল জিনিস পাইয়ে গেছে, বুঝলেন? আপনার এখন আসল জিনিস পাইয়ে গেছে। এই জিকির মনে করার ভিতরে আপনার যে চন্দ্রের সাথে সাক্ষাৎ হয়, আপনার তারকার সাথে সাক্ষাৎ হয়, জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়, আউলিয়া গাজীর সাথে সাক্ষাৎ হয়, এইভাবে কত আপনার কত নিয়ম কানুন, এই নিয়ম কানুনের মাধ্যমে সাধনা করলে এরকম অনেক কিছু আপনার দেখতে পায়। যদি কিতাবের সাথে না মিলে সম্পূর্ণ ধোকা। তবা যে মোরাকাবা যত আপনার আদম আসলামের সাক্ষাৎ করুক, তার সাথে 1000 বার সাক্ষাৎ হোক, তবার বিধান হতো তবার মাসা শিক্ষার আমল না করে, এটা আসলে কি সঠিক? মহব্বতের মোরাকাবা যতই আপনার করুক, আপনার ইব্রাহিম নবীর সাথে আপনার সাক্ষাৎ হোক 1000 বারও, কিন্তু মহব্বতের মাসলাতুল শিক্ষা আমল না করে, তাহলে কেতাবের সাথে না মিললে সত্য না মিথ্যা, এর মধ্যে স্বপ্ন কাশফ মোরাকাবা কেতাবের সাথে মিলে সেটা সত্য, আর এর মধ্যে স্বপ্ন কাশফ কোরআন মিলে না সেটা কি ধোকা, মিথ্যা। আর অনেক লম্বা চোর বর্ণনা আছে। যাই হোক, আরেক দল হল আপনার তাসাউফ ধ্বংসকারী।
শয়তান কয় জাত? দুই জাত। জিন শয়তান ইবলিস জাত। মানুষ শয়তান কয় ভাগ? প্রকাশ্য। যারা প্রকাশ্য বা কোরআন স্বীকার করে রাসূলের সাথে তারা কি আর যারা প্রকাশ্য স্বীকার করে না অথচ আসলে শয়তান দুই ভাগ। থেকে ধ্বংসকারী শয়তান আর কি তাসওয়াব ধ্বংসকারী কারা? যারা তাসওয়াবকে মুস্তাহাব বলে। এখন হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ না মুস্তাহাব? এই নামাজ রক্ষাকারী না নামাজ ধ্বংসকারী? ফরজ বলেই তো নামাজ টিকানো যায় না। 5 ওয়াক্ত নামাজ লাগবে না, এটা মুস্তাহাবদের ধ্বংসকারী না। ইলমে তাসাউফ শিক্ষা করা কি এটাকে মুস্তাহাব বলে রক্ষাকারী না ধ্বংসকারী? আবার ফরজই বলে। কিন্তু ইলমে তাসাউফ বলতে কি বুঝে? চিশতিয়া কাদির নাকশবন্দি মুজাদ্দিদ জিকির আজকার কে আপনার ইলমে তাসাউফ মনে করে দেখে তার সাথে মিলে নাও তার উল্টা জিকির আজকার কাজ ইলমে তাসাউফ মহলে কাজ আশি প্রকার ফরজ আজকার সত্যিকারে আপনার ইলমে তাসাউফ যত আছে আপনার ফরজ স্বীকারও করে কিন্তু মনে কাজ বুঝাতে বুঝে না, তারিফ আলামত করে ধার ধারে না। এরাও কি মানবরূপী শয়তান, এরা মানবরূপী তাসওয়াব ধ্বংসকারী। খুব কঠিন অবস্থা কিনা কেতাবের সাথে মিলে দুনিয়ার অবস্থা একটু জটিল না, অন্ধকার না। যাই হোক, ওই যে হামেশা ড্রাইভার সব বর্ণনা করে গেছেন মাহফিলের সময় মুক্তা সাহেব সামান্য একটু ব্যাখ্যা করলে মনে হয় ভালো হয়, কোনোটা একেবারে বেশি সংক্ষেপ হয়ে গেছে। কাজ খুব সুন্দর হয়েছে কিনা প্রত্যেকে এবার চেষ্টা করবেন। ব্যাপারের ক্ষেত্রে আপনার যারা আকিদা হক নহক কামে আপনার সবগুলি আপনার স্পষ্ট হয়ে যায়, আকিদা করা হয়, গুরুত্ব থেকে বাঁচা যায়। আপনার অনেক ফরজ জরুরি বিষয় আপনার জানা যায়। আপনার বহু কিতাবের আপনার বিষয়গুলি সংক্ষেপে ম্যাপের দ্বারা আপনার বর্ণনা উত্তম কিনা। এইভাবে এধারা কিতাব এইভাবে শরীফের কিতাবও আপনার পর্যায়কে আয়ত্ত করার চেষ্টা করে। আজকের বর্ণনা ভালো হয়েছে নাকি কর আল্লাহ সকলকে খাস গুনাহ মাফ হলো আমিন। রমজানের পূর্ণ ফজিলত দান করুন আমিন। মাসআলাতুন ওয়াহিদাতুন ইয়াতাআল্লামুল মুমিনু খায়রুল লাহু মিন ইবাদাতিন সাতিন। হাদিসের মধ্যে আসছে কোন ইমানদার ব্যক্তি ধর্মে একখানা ফরজ বা ওয়াজিব জরুরি মাসআলা শিক্ষা করে, ফরজ অর্থাৎ জরুরি মাসআলা শিক্ষা করে, খায়রুল তার জন্য ভালো, বেশি সওয়াব হবে ইবাদাতে। এক বছর বিরামের ইবাদত বন্দী করেছে সুবহানাল্লাহ। আজকে অনেক জরুরি সাহায্য হয়েছে কিনা। তো যারা এলেন বাদ দিয়া খালি নফল নামাজে আছে তারা জিতছে না ফরজ মাস তারা জিতছে। মক্কার যাওয়ার জন্য বিমান প্রস্তুত, বিমান না উঠে গরুর গাড়িতে উঠছে, কি খুব বুদ্ধিমান লক্ষ্য করছে। তো আর একদিকে তো ফরজ বাদ দিয়া নফলটা কমনই আপনার হয়। তো আপনার সারা দেশের কোটি কোটি মুসলমান কয়জন আর 40 মাসা আয়ত্ত হয়েছে, তা 80 আয়ত্ত কয়জন আর সব খবরই তো আপনার নাই। পুরো বিশ্বের মধ্যে তো আপনার কিছু আয়ত্ত কিছু বাকি রয়ে গেছে। কাজে আজকে যদি কেউ চর্চা করে এই ফরজ মাসার চর্চা করবে। নামাজ যদি পড়েন কোন নামাজ আগে পড়বেন? ওই কাজার নিয়াতে। আর সকালে রোজা রাখলে যদি জীবনে ফরজ রোজা কাজা থাকে সেগুলো নিতে পারবেন। আল্লাহ সকলকে কবুল করুন সবাই আমিন। দোয়া করে দেই, দোয়া করে দেই। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে তওবা করিলাম। আকায়েদ, তাসাউফ ও ফিকহের সমষ্টি পূর্ণাঙ্গ দিন ইসলাম কবুল করিলাম। আমরা ওয়াদা করিতেছি আমাদের জীবন কোরআন হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত করিব। আত্মার দ্বারা
रूहानी बंदगी देहर द्वारा जिस्मानी बंदगी मालेर द्वारा माली बंदगी यथा नियमे पालन करिब बायआत का महीने हाथ पर खलीफा मोहम्मद अब्दुल शकूर के जिनका पीर जनाब मौलाना शाह सूफी नायब रसूल मुजद्दिद दीन मरहूम मोहम्मद हातिम अली साहिब रहमतुल्लाह अलैहि है अल्लाह तौबा बैअत कबूल